গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষায় ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 5:45 মতো বাজে, আর আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন 5:10 মতো বাজে। কাল সারা রাত ঠিকঠাক মতো ঘুম হয়নি, তার কারণ পিথিবাবু কালকে রাত্রিবেলা খুব ছটফট করছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওর ডাইপারটা পাল্টে দিয়ে আমি ছাদে এসেছি, তারপরে নিচে নামার পর মার কাছ থেকে যেটা শুনলাম যে ওই একটু পরপরই উঠে পড়ছিল, আবার মা ওকে দুলিয়ে ঘুম পাড়াচ্ছিল। তো আমি এই জিনিসটা ওর খেয়াল করেছি যে যেদিন আমার শরীরটা একটু খারাপ লাগে সেদিন না ওরও ছটফটানি বেড়ে যায়। জানি না এটা কেন, তবে হয়তো কোনো একটা কানেকশান আছে। তো সেই কারণে যেটা হয় যে একে তো আমার দুর্বলতা থাকে, আর পিথিবাবু এরকম যখন ছটফট করে আমার না এই সকালবেলাটা রেস্ট নেওয়া হয় না। মানে এই সকালে 5টার সময় ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজকর্ম করে তারপর স্নান করে পুজো করে ঘরে যে ব্রেকফাস্ট করে একটু আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু রেস্ট নিই, মানে শুই আর কি বিছানায়। তো ও যেদিন এরকম ছটফট করে সেদিন না আর ওই রেস্টটা নেওয়া হয় না। তো আজকে সেরকম একটা দিন ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে না কেমন না একটা শুষ্ক ওয়েদার দেখছি। ঘরের ভেতরটা ঠান্ডাই ছিল, তো ঘরের ভেতরে থাকলে বোঝা যায় না, কিন্তু ঘর থেকে বাইরে বের হওয়ার পর বুঝতে পারলাম যে প্রচণ্ড গরম। দেখছেন তো গাছের কিন্তু একটা পাতাও নড়ছে না। কাল সারাদিন 1 ফোঁটাও বৃষ্টি হয়নি, আর আজকেও না কেমন একটা গুমোট ভাব। সকালবেলাটা না কাজ করে আমি কোনো রকমভাবে এগোতে পারছিলাম না। খুব যে বেশি কাজ থাকে ছাদে তা কিন্তু নয়, কিন্তু না আজকে অনেক টাইম লেগে যাচ্ছিল। মানে শরীর ভীষণ দুর্বল লাগছিল, কাজ করতে ইচ্ছে হচ্ছিল না। এক প্রকার শরীরকে টেনেই কাজগুলো করেছি। এই গাছগুলোতে জল দেওয়া, গাছের ফুল তোলা আর ঠাকুরঘরটা পরিষ্কার করা, এটাই হলো সকালবেলা আমার ছাদের কাজ থাকে। তারপর ছাদ থেকে আজকে ওগুলো তো করেছি, করে যেই নিচে নেমেছি না, তারপর কিছুক্ষণ আমি বসে রেস্ট নিয়েছি, কারণ না কেন জানি না আর পারছিলাম না, খুব শরীর খারাপ লাগছিল। একে তো রাত্রিবেলা ঘুম হয়নি ঠিকঠাক মতো, আবার অত সকালে উঠতে হয়েছে, তারপরে এরকম গরম, মাঝে না সত্যি হার নিয়ে পারি না। তো আজকেও সেরকম একটা ব্যাপার ছিল। আর এই যে এই ফুলগুলো আজকে ফুটেছে, বেশ ভালোই কিন্তু ফুল ফুটেছে আজকে। যদিও বা এই পাশের বাড়ি কাকিমাকে আজকে আমি একটু কমই ফুল দিয়েছি, ভাবছিলাম কি হবে না, মানে ফোটে না তো ফুলগুলো, কলি অবস্থায় থাকে, তো বোঝা যায় না যে ঠিক কতগুলো ফুল আছে। কিন্তু না যখন এগুলো ফোটে ঠিক তখন বোঝা যায়। বিশেষ করে যখন আমি করি, পুজো করাটা যখন আমার কমপ্লিট হয়, তারপরে নিচে যখন ঠাকুরের মানে আমার বেডরুমের যে ঠাকুরগুলো আছে তাদের জন্য যখন ফুলগুলো নিয়ে যাই, তো তখন বুঝতে পারি যে না অনেকগুলো ফুলই বেঁচে গেছে, আর কয়েকটা দিলে হয়তো বা ভালো হতো। তো কালকে থেকে ভাবছি ফুল গুনে নেব, যে কটা ফুল রাখবো কটা ফুল রাখবো না। এটা গুনে রাখলে না আমার দিতেও সুবিধা হবে, ফুলগুলো না অপচয় হবে না আর কি। তো যাই হোক, আমার এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন নিচে নামবো। তো নিচে নেমে যেটা দেখলাম, পিথিবাবু অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, আর মা রুটি করতে গেছিলো। কিন্তু মা বলছিল আমাকে নামার সাথে যে ও বারবার করে উঠছে, ঠিক ঘরে যেয়ে দেখি ও কাঁদছে। তারপর মা ওকে একটু ধরলো, তো ততক্ষণে আমি মশারিটা খুলে নিলাম। তারপর পিথিবাবুকে ধরলাম, তারপর মা আবার ব্রেকফাস্ট তৈরি করলো। তারপরে আবার ওকে ধরতে হয়েছিল, তারপর আমি আগে ব্রেকফাস্টটা করেছি, তার কারণ ও কোনো রকমভাবেই আমি ওকে ঘুম পাড়াতে পারছিলাম না। তো মার কাছে ওকে সঁপে দিয়ে আমি আগে ব্রেকফাস্টটা করে নিলাম। আর আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল কালকের ওই পায়েস। কালকে না জন্মদিন থাকা সত্ত্বেও না আমি কালকে একটুও পায়েস খেতে পারিনি, এত খাবার ছিল না, আমি খেতে পারছিলাম না এতটা। তো ওই পায়েসটা ছিল, পায়েস, পরোটা, আচ্ছা। আর এটা আমাদের দুপুরবেলা লাঞ্চ। আর দুপুরবেলা লাঞ্চে এই যে কালকের এগুলো আজকে আমাদের আর রান্না হয়নি। এই যে মাটনটা ছিল, আরও আমের টকটা ছিল, আর ভাত। তো অনেকটাই মাটন বেঁচে ছিল, এতটা তো খাওয়া সম্ভব হয় না। মা তো জাস্ট নামে মাত্র খায়, আর যা খাওয়া সেটা আমিই খাই, আর আমি একা কতই বা খাবো। তো আর এই যে পিথিবাবু এখন একটু খেলু করছে। ওর খেলা মানে এটা ওটা ধরে জাস্ট লাফালাফি ঝাপাঝাপি করা, এটা ধরে ফেলে দাও, ওটা ধরে ফেলে দাও, এটাই হলো ওর কাজ। সারাদিন এটাই করে, আর ওর পেছনে এই দৌড়াদৌড়ি করতে না আরও নিজেকে বেশি ক্লান্ত মনে হয়। এখন অপেক্ষায় আছি ও কবে একটু বড় হবে। আদৌ যে বড় হলে শান্তি পাবো তা কিন্তু নয়। ওই যে আমাকে আমার মাসি বলেই দিয়েছে, এরপরে এ তো যুদ্ধ শুরু, এর থেকে কোনো বিরতি নেই। যে একটু বড় হলে শান্তি পাবো, সেই শান্তিটা আর পাওয়া যাবে না, শান্তির দিন শেষ। তো একদিক থেকে
পৃথ্বীবাবুর জন্য সত্যি ভালো আছি। পৃথ্বীবাবু না থাকলে না, সত্যি কথা বলতে কী যে করতাম আমি নিজেই জানি না। বলবো যে বেঁচে আছি, শান্তিতে আছি, ভালো আছি, সবটাই পৃথ্বীবাবুর জন্য। প্রথম তো ভগবানের কৃপা, সেকেন্ড কথা পৃথ্বীবাবু। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।